নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি। জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসার সাথে সাথে অনেকটা ওয়েলকাম। ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হলো তারিখ 8ই ফেব্রুয়ারি। তো সকাল সকাল যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারছো বৃহস্পতিবারে কাজের একটু চাপ বেশিই থাকে। তো সেই মতো করে কিন্তু আমি সকালেই 8টা মতো বাজে এখন একটু দেরিতেই ব্লগটা স্টার্ট করছি। ফোনে একদম চার্জ ছিল না, আর সকালবেলার দিকে তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার না করলে পরে না আর ঠিক হয়ে ওঠে না, আর হলেও ঠিকঠাক মতো মন দিয়ে কাজটাকে করতে পারি না। তো এদিকে সকালের মোটামুটি একটুখানি বাসি কাজগুলোকে সেরে নিয়েছি। তারপরে ভাবলাম যেহেতু লিখতে হবে সেই জন্য একটু এনার্জির প্রয়োজন, সেই জন্য একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তার মধ্যে সকালে আবার ওষুধ খাওয়া থাকে। তো দেখো, কালকে আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেটা খাওয়ার সময় পাইনি, সেই জন্য বিকেলে এই সকালবেলাতে খেয়ে নিচ্ছি আর কি। কালকে আসার পথে নিয়ে এসেছিলাম। তো বাসি সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে আমার ভালোই লাগে, গরম গরম হলে আরও ভালো লাগে। তবে বাসি হলেও কোনো ব্যাপার না, আর বড়মশাই থাকলে এটাকে ডিরেক্ট ফেলে দিয়ে আসতো। তো যাই হোক, ও যেহেতু নেই সেই জন্য একটুখানি খেয়ে নিলাম। আর দেখো, আমাদের বাড়িতে একটা পুষি এসেছে, ও অনেকটা ভয় পাচ্ছিল। তারপরে আমি একটুখানি মুড়ি খেতে দিলাম, তারপর আমার কাছে এসে একটুখানি খাওয়া দাওয়া করছিল। তো বৃহস্পতিবার আজকে রয়েছে হলো নিরামিষ, বুঝতেই পারছো। তো সেই জন্য বসে পড়েছি হাঁড়ি কড়াইগুলোকে মাজতে। হাঁড়িটাকে মেজে নিয়ে রেখে এসেছি, আর এরপর এখন হলো কড়াইটাকে ভালো করে মেজে নিচ্ছি। ওই যে তোমরা যে ছাইয়ের ইয়েটা দেখো, ওটাকে পুচকাকে তাপ দেওয়া হতো কয়েকদিন। তো তারপর ভাবলাম এটার মধ্যে একটুখানি ছাই রেখে দিই, তাহলে আমার সবসময় নিতেও সুবিধা হবে আর রাখারও একটা জায়গা হয়ে যাবে। সেই জন্য কিন্তু এটাতেই রেখেছি। কড়াইয়ের সাথে সাথে যে কয়েকটা বাসন ছিল সেই কটাকে ভালো করে মেজে নিয়েছি। এবার ভাবছি একটুখানি কাঁচা ধোয়া করা যাক, তারপরে ল্যাপা কোচার কাছে নামবো। কিন্তু চলো ধীরে ধীরে বলছি। তো সার্ফটাকে ভালো করে ঢেলে নিয়েছি, আর জামা কাপড়টাকে ভিজিয়ে দিয়েছি যেটুকু সার্ফ ছিল সেটা দিয়ে। আর কোটোটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন দেখো সার্ফটাকে দিয়ে দিলাম এখানে। আর তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সাথে যে চাদরটা আমি এখন ইউজ করছি এটা না খুব ভালো, পাতলা, তো সেই জন্য আমার খুব ভালো লাগে। আর যেহেতু অনেকটাই বড়, যদিও এটা একটুখানি বারবার পড়ে যায়, তবে আমার অসুবিধা হয় না, যেহেতু অনেকটাই বড় রয়েছে, টেনে পড়া যায় এটাকে। তো কালকে গেছিলাম হলো একটুখানি এক জায়গায় ভোগ খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, তো সেখানেই গেছিলাম। কিন্তু ব্যতিক্রম হয়ে যাওয়ার ফলেও কিন্তু সেখান থেকে একটুখানি ভোগ খেয়ে এসেছি। সেটা আবার যাওয়া রয়েছে, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। কালকে যাওয়া রয়েছে, কালকে গেছিলাম, আর বৃহস্পতিবার আবার কালকে যাওয়ার কথা রয়েছে। তো সেই জন্য কিন্তু শাড়িটাকে যেহেতু এটা পরে খাওয়া দাওয়া করেছি, আর কাছে পিঠে গেলে না সুতির শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে। আর এখানে চাদর, আর এখানে দেখো দুটো নাইটি কেচে দিয়েছি। আর আমার যে একটা আকাশি কালারের কুর্তি রয়েছে সেটাকেও কেচে দিয়েছি, কিন্তু আনতে এখানে মনে নেই। তো তারপরে তোমাদেরকে বলেছিলাম যে হাঁড়ি কড়াই এগুলো কিন্তু আমি ভালো করে হলো মেজে নিয়েছি। তো হাঁড়িটা দেখতেই পাচ্ছ, আর এখানে ভেঙে গেছিলো বলে বাবা এখানে একটুখানি মাটি গুলেছিল। তারপর এটা দিয়ে দেওয়ার পরে একটুখানি মাটি ছিল, তাই ভাবলাম যে হাঁড়িটাতে দিয়ে দিই, তাহলে কালিটা তুলতে আমার সুবিধা হবে। সেই জন্য এখন দেখো হাঁড়িটার নিচটাতে আমি ভালো করে কাদাটা নিয়ে নিচ্ছি। কেন বলো তো, তাহলে না কালিটা ভেতরে যেতে পারে না, তো আর বসতে পারে না হাঁড়ির মধ্যে। তো সেই জন্য কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। তো এখানে দেখো, যখন আমি পরিষ্কার করে এটাকে মেজে নিই না, তখন ইচ্ছে হয় যে গ্যাসেই রান্না করি, কিন্তু আবার এদিকে মনে হয় যে জ্বালানি তো রয়েছে, গ্যাসটা নষ্ট করে কী হবে, তাই না? তো ওদিকে ভাতটা দেখতেই পেলে চালটা ছেড়ে দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখন করব হলো রান্না। রান্না তো করছি, এখন সবজি ভাজা এসবই হবে। তো দেখো, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে এখন ভাজবো হলো সিম আর আলু। ভেবেছিলাম কিছু করব না, বাবা বললো একটুখানি সিম আর আলু ভাজো, তার সাথে রসা করো, তাহলেই হয়ে যাবে। যেহেতু
বৃহস্পতিবার। আর ডালটা আজকে হচ্ছে না, কালকে না মাছের ঝোল প্লাস মাছ রয়েছে, আমি খাবো না, বাবাকে দেবো। আর একজনের জন্য না ডাল করতে ইচ্ছে করছিল না। আবার রাত্রেবেলা দেখা যাক আলু সেদ্ধ এরকম কিছু করে নিলেই হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে ভাজা আর একটুখানি রসা করলেই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। সেই জন্য আর ভেজাল করলাম না, আসলে নিজের জন্যই না করতে ইচ্ছে করে না। আবার যদি মাছের তরকারিটা না থাকতো তাহলে অবশ্যই ডাল করতাম। তো এখানে দেখো কালো জিরে নিয়ে আসা হয়েছিল, তো সেটাকে ঢালতে গিয়ে পুরো ফেলে দিয়েছি। আর কৌটোগুলো পরিষ্কারই রয়েছে, তাই এবার মানে আজকে যেহেতু বৃহস্পতিবার আর মাসকাবারি বাজার করে এনেছেও, তোমাদের সাথে এবার শেয়ার করা হয়নি সেভাবে। তো টুকিটাকি যখন কিছু বের করবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। কারণ কি বলবো, মানে ব্লগে এসব টুকিটাকি জিনিস না নিলে সারাদিনে একটা তো ব্লগ, একটা কন্টেন্ট একটা আমাকে তৈরি করতে হবে, তাই না? তো এখানে দেখো জিরে, কালো জিরে, হলুদ, আর এখানে লাস্টে রয়েছে চা পাতা, এটাকে মানে ঢালবো। তো শুধুমাত্র চা পাতাটাই আমার নিচে পড়েনি, সব কটা নিচে পড়েছে। আর কালো জিরেটার তো কোনো কথাই হবে না, অর্ধেক মাটিতে আর অর্ধেক কোটোর মধ্যে গিয়ে পড়েছে। তো তারপরে তেল নিয়ে আসা হয়েছিল, কিন্তু তেলের প্যাকেটটা খোলা হয়নি, যেহেতু বাড়িতে লোকজন এসেছিল। তো একটুখানি টুকটাক করে হাফ কেজি মতো তেলের প্যাকেট নিয়ে এসে রান্নাবাড়ি হচ্ছিল। আরও এনে দিয়ে গেছে ভালো কয়েকটা প্যাকেট, তোমরা তো জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো সেগুলোই আর কি এখনও ভালো করে ঢালা হয়নি আর কি সব কটাকে। এদিকে রান্না চাপিয়ে দিয়ে ওই সাইডটা একটুখানি কাজটা এগিয়ে নিলাম, মানে সব কিছুই বাড়ন্ত ছিল, তো সেগুলোকে ভালো করে নিয়ে এখানে দেখো রান্না করছে। আর তেলের প্যাকেটটা মানে বোতলে ভরার পরে তবু না এটার মধ্যে থেকে যায়, সেটাকে একটুখানি নিখড়ে নিলাম। যাই হোক, ফোড়নের তেলটা তো বেরোলো, তবু আরেকটু তেল এটার মধ্যে অ্যাড করে দিলাম। তো এরপর দিয়ে যেহেতু আর আজকে না একটুখানি মানে কিছু দেবো না, সেই জন্য একটু খুব বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একদম শুধু কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন মানে ফোড়নে দিয়েই আজকে রসা তরকারিটা আর রান্নাটা সারবো, সেই জন্যই কিন্তু দিচ্ছি, মানে কোনো মশলা দেবো না, সেই জন্য লঙ্কাটা একটুখানি বেশি করেই দিয়েছি। দেখতেই পেলে গাজর, আলু আর ফুলকপি রয়েছে, এগুলো দিয়েই করব। আর দেখো ফুলকপিগুলোকে কত বড় বড় করে দিয়েছি, আর সেরকম জলও আমি ইউজ করব না যে খুব একটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করব, তবু কিন্তু অনেকটাই গলে গেছিলো রসা তরকারিটা। তো তারপরে এখানে দেখো স্নান করে নিয়েছি, তখন ড্রেসটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছিল। তো স্নান করে নিয়ে এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, তবু লিখতে পারলাম না, বাবাকে একটুখানি গোবর নিয়ে আসতে বলেছিলাম। গোবর আনতেও গেছিলো, কিন্তু গিয়ে ঘুরে এসেছে, বলছে অসুবিধার কারণে আনতে পারিনি। তো যাই হোক, আমি ভাবলাম যে দেখতে পাচ্ছ উঠোনটা কেমন চটে গেছে, আর তার সাথে বাড়ি ঘরে না প্রচণ্ড ধুলো হচ্ছে। এই দিনগুলোর ক্ষেত্রে যদি গোবর দিয়ে না লেপা যায়, মাটির বাড়িতে না প্রচুর পরিমাণে ধুলো হয়। তো ভাবলাম আজকে যেহেতু রান্নাবাড়ি, পুজো পার্বণ এসব রয়েছে, তোমরা জানো বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে না হয় লিপবো না, আজকে শুধু রান্নাঘর আর ঠাকুরঘরটা লিপে রাখবো। কারণ বৃহস্পতিবারে না আর যাই মানে এমনি সাইডে থাক, রান্নাঘর আর ঠাকুরঘর লিপতেই হয় কিন্তু। তো তারপর যে কটা জামা কাপড় মানে রান্নাঘর যেহেতু ঠাকুরঘরটা লিপে রেখেছি, তো সেই জন্য কিন্তু একটু শোকাবে, সেই ফাঁকে এসে আমি এখানে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে বাড়িতে যাই। বাইরে থেকে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে তারপরে ঠাকুরের বাসন, তারপরে পূজার ঘরটা যে থাকে, তো সেই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে রেখেছি। আর এখন চলে এলাম হলো ফুল তুলতে। তো এই গোলাপটা তুলতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে ওটা এখনও ভালো করে ফোটেনি, আর এটা দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে গেছে। তো এটা মা লক্ষ্মীর চরণে দেওয়ার জন্য জাস্ট তুলতে গেছি, আর একদম সব পাপড়ি ঝরে নিচে পড়ে গেছে। তো পাপড়িগুলোকে কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নিয়ে চলো যাই। এই যে দেখছো টানা হিচড়া করতে গিয়ে সব পাপড়ি একদম খুলে এসেছে, তো সেগুলোকে রাখলাম এখানে। রেখে বাইরে থেকে কয়েকটা
গাঁদা ফুল নিয়ে আসি চলো। তো এটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ, এটাকে ঘটে দেবো, কারণ বড় ফুল সবসময় ঘটে দিতে আমার পছন্দ, মানে খুব পছন্দ। আর তার সাথে এই কয়েকটা ছোট ছোট ফুল তুলে নিয়েছি। তো মানে জমি থেকে কয়েকদিন শশা তুলে নিয়ে আসছিলাম, সেটা দেখে বাবা ভেবেছে যে এই নকুলদানা বা ঠাকুরের প্রসাদ হয়তো বেড়ে গেছে, সেই জন্য আমি রেগুলার শশা দিচ্ছি। সেই জন্যে এখানে দেখো বাবা আমাকে ভুল বুঝে, যেহেতু আমাকে জিজ্ঞেস করেনি, সেই জন্য এখানে নকুলদানা নিয়ে এসেছে। আর যেহেতু এটা ভর্তি ছিল সেই জন্য আমি রাখতে পারিনি, একটুখানি কমে এসেছে, তাই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আর কত সুন্দর লাগছে দেখো নকুলদানাগুলোকে, একটা লোভনীয় একটা ব্যাপার লাগছে। তো এখানে দেখো বৃহস্পতিবারের কিন্তু কাজকর্মের মধ্যে শুধু আজকে ল্যাপা কোচাটাই হলো না, তাছাড়া বাদবাকি সব কাজ করে নিয়েছি। আর সব শেষে রান্নাবাড়ি সেরে স্নান করে নিয়ে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। আর এখানে তার সাথে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর চলো আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা করছি। আর আমি যে রেগুলার ভিডিও দিতে পারছি বা দিচ্ছি এখন, আসলে কি হয় বলো তো, যখন আমরা রেগুলার ভিডিও দিই তো তখন সেটা আমাদের মাথায় একটা চলে আসে যে যাই হোক সময় বের করে ভিডিও করতে হবে, ভিডিও এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। কিন্তু ওই যে একদিন যদি ছুটি পড়ে যায় বা একদিন যদি ভিডিও মিস করে দিই, তাহলেই মনে হয় যে থাক আজকে দেইনি, কালকেও দেবো না, এই করতে করতে অনেক কটা দিন চলে যায়, এই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয় না। তো ঠাকুরের আশীর্বাদে যেন রোজ এইভাবে ভিডিও দিতে পারি, আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণে ভালো থেকো।